গেছে, আমি এবার নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, সুজাতা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ডিম আর ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি বাগান থেকে রোজকার মতো আজও বাগানে কাজ সেরে চলে এসেছি ফুলকপি নিয়ে। আজকে রাত দেখানো সম্ভব হয়নি আপনাদের সবজি তোলা, তাই এবার আমি উনুন ধরিয়ে আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দেবো। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেমন অল্প উপকরণে কেমন দারুণ স্বাদের একটা রেসিপি বানায়। আচ্ছা, আমি এবার কড়া বসিয়ে দিয়ে দেব। আমি চলে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ধুয়ে রাখবো, ধুয়েগুলো দিয়ে দেবো। ডিমটা আমার সিদ্ধ হতে থাক, আমি এবার কপিটা কেটে নেব। ফুলগুলো আমি আগে এরকম করে ভেঙে নেব, নিয়ে টুকরো করে কেটে নেব। যাচ্ছে না, খুব বড়। আমি এই ফুলগুলো দুটো করে দেব, কত বড় বড়, ওই জন্য আমি এটা দুটো করে দেব। ছোট করলে ঘেঁটে যাবে, আমি এরকম বড়। আমার ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, আমি এবার নুন জলে ভিজিয়ে রাখবো, তারপরে আমি একটু ভাবিয়ে নেব। অল্প একটু 1 চামচ মতো নুন দিয়ে আমি একটু ভিজিয়ে রেখে দেবো কপিগুলো। বেটে গেছে, ডিম হয়ে গেছে। ফুলকপিটা আমি একটু ভাবিয়ে নেব। ধুয়ে রাখা ফুলকপিটা আমি একটু গরম জলে ভাবিয়ে নেব। ফুলকপির ভিতরে অনেক সময় এর ভিতরে পোকা থাকে, যত সার ওষুধ বীজ দেওয়া হোক তবু এর ভিতরে পোকা থাকে। আমি এটা একটু অল্প করে ভাবিয়ে নেব, সিদ্ধ করব না, শুধু ভাবিয়ে নেব। তো কাদা গুলোর গায়ে একটু চেঁচা দিয়ে দেব, যাতে এর ভিতরে মশলা ঢোকে। একটু গাগুলো একটু চিড়ে চিড়ে দেব, প্রত্যেকটা ডিম একটু একটু করে চিড়ে দেব, এতে ভালো মশলা ঢুকবে, খেতে ভালো লাগবে, তেল ছিটকবে না। এমনি ডিম, গোটা ডিমের তো ভিতরে মশলা ঢোকে না, তরকারির স্বাদও ভালো আসে না। এরকম করে কেটে দিলে এর ভিতরে তেল মশলা ঢুকবে, তরকারির স্বাদ অন্যরকম হবে, আর ডিমগুলো ফাটবে না। একটু একটু লবণ, একটু হলুদ আর গুঁড়ো একটু মাখিয়ে নেব ভালো করে। এতে ডিমগুলো ভাজার পরে কালারটা খুব সুন্দর আসবে। ডিম হয়ে গেছে আমার, নামিয়ে ভেজে নেব। তার জন্য কড়াই আমি তেল দিয়ে দেবো। এবার ডিমগুলো আমি ভেজে নেব, তেল গরম হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। ভাজিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। অল্প করে লবণ দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কড়াইতে
তেল দিয়ে দেবো। এবার মশলা করে নেব। দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, মশলা, তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, চিনি, অল্প একটু চিনি, লঙ্কা, কালো, একটু হলুদ, সাথে লবণ দেওয়া রয়েছে তাই আমি অল্প করে লবণ দেব। আদা রসুন, শুকনো লঙ্কা, লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি 1 চামচ আদা 1 চামচ রসুন একসাথে ফুটিয়ে রেখে দিয়েছি। তার সাথে নিয়েছি কাঁচা পাকা 2টো টমেটো নিয়েছি, একটু টক টক ঝাল হবে। ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর ডিম, একসাথে করে কষিয়ে নেব। দিয়ে দেবো নারকেল বাটা, কচি নারকেল, শাঁস, তবে শাঁস শক্ত হয়নি, নরম, আমি তাই ছিলে বেটে নিয়েছি। নারকেল বাটা দিয়ে দেবো। বাটার পরে দিয়ে দেবো দুধ। এবার একটু জল দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে এটা ফুটিয়ে নেব। কচি নারকেল বাটাটা আর দুধটা দেওয়ার জন্য তরকারিটা দারুণ স্বাদ আসছে। মালাইকারি করলে আমরা নারকেলটা দুধটা নিয়ে নিই, কিন্তু কচি নারকেল বেটে দিয়েছি, এর নির্দানোর মতো কিছু নেই, তাই এর জন্য তরকারির স্বাদটা অন্যরকম হবে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগবে। সবসময় তো আমরা ফুলকপি, ডিম, আলু দিয়ে হয়, ফুলকপি মাছ দিয়ে হয়, এরকম করে একদিন বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। খুবই ডিমের মালাইকারি হয়ে গেছে। তা যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা একদিন বাড়ি বানিয়ে খাবেন। কম উপকরণ, কম মশলা তেলে তরকারিটা দেখতেও যেমন দারুণ হয়েছে, খেতেও দারুণ হবে। আমি এর আগে অনেকবার করেছি, আজকে ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। অন্য কোনো রান্নার ভিডিওতে আবার দেখা।